ভ্রমণ পিয়াসী বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি জায়গা পালামৌ। আর এই পালামৌতেই আছে বেতলা ন্যাশনাল পার্ক। বেতলা ঘুরতে এসে আমি উঠেছিলাম ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল বনবিহারে। আর এই বনবিহারের সম্পূর্ণ রিভিউ নিয়ে আজকে আমার এই ভিডিও। আর হ্যাঁ, বাংলায় এত ডিটেল রিভিউ কিন্তু আপনি দেখছেন প্রথমবার ট্রাভেল উইথ অর্ঘ্যতে। বেতলা ন্যাশনাল পার্ক ঘুরতে আসার যখন প্ল্যান করছিলাম, খুঁজছিলাম কোথায় থাকা যায়, তাই কিছুটা আন্দাজেই বুক করে ফেলি ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বনবিহার। আর এসে দেখলাম বনবিহার সত্যি বেতলা ঘুরতে আসলে কিন্তু থাকার জন্য বেস্ট অ্যাকোমোডেশন। জেটিডিসি বনবিহারের মেন যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এর স্ট্র্যাটেজিক লোকেশন। কেন স্ট্র্যাটেজিক লোকেশন? কারণ বেতলা ন্যাশনাল পার্কের যে প্রবেশদ্বার, যে মেন এন্ট্রান্স, সেখান থেকে এই জেটিডিসি বনবিহার কিন্তু মেরে কেটে 15 থেকে 20 মিটার। সকাল 6টা থেকে যে প্রথম সাফারি শুরু হয়, সেই সাফারি করতে চাইলে এই হোটেলে থাকলে দারুণ সুবিধা। 1 মিনিট লাগে যেখান থেকে সাফারি শুরু হচ্ছে সেখানে পৌঁছতে। একটা মজার জিনিস, এই হোটেলের এন্ট্রান্স কিন্তু ব্যাক সাইড দিয়ে। গেট দিয়ে ঢুকে পাথর বেছানো এই রাস্তা চলে গেছে সোজা পেছন দিকে রিসেপশন কাম এন্ট্রান্সের দিকে। রিসেপশনের বাঁ দিকে কিচেন আর ডাইনিং হল, আর ডান দিকে পরপর রুমগুলি আছে। সিঁড়ি দিয়ে নিচে গ্রাউন্ড ফ্লোরে নেমে গেলে আছে 9টা এসি ডিলাক্স রুম, আর রিসেপশনের লেভেলে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আছে 14টা এসি ডিলাক্স রুম। এই ফার্স্ট ফ্লোরের রুমগুলোতে কিন্তু ব্যালকনি আছে, যা নিচের গ্রাউন্ড ফ্লোরে নেই। দরজা দিয়ে ঢুকে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রুম। এই রুমটায় আমরা থাকবো। ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন জেটিডিসি তার বেতলা বনবিহারের একটি রুম আমরা নিয়েছি। রুম যেমন দেখতে পাচ্ছেন, এসি আছে, বেশ বড় খাট আছে, এখানে সোফা আছে। এটা ব্যালকনি। ব্যালকনিটা পর্দা দিয়ে ঢাকা। পর্দা সরালে এখানে গ্রিলের দরজা আছে একটা। এখানে দরজা আছে, এই দরজা খুললে তারপরে আচ্ছা এখানেও ছিটকিনি দেওয়া, এই ছিটকিনি খুললে বাইরে ব্যালকনি। বসবো ব্যালকনিতে সন্ধ্যেবেলা। এখন তো দুপুর, এখন বাইরে টেম্পারেচারও একটু বেশি, একটু গরম আছে। সন্ধ্যের দিকে ঠান্ডা হয়ে আসবে ওয়েদার, তখন বাইরে বসবো। তো এই হচ্ছে আমাদের রুম। ওয়াশরুম আর আলাদা করে দেখালাম না, ওয়াশরুম দেখে নিয়েছি, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন স্টাইল। ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমার ওয়াইফ স্পট করলো। ফ্যানটা বিশাল উঁচু থেকে ঝুলছে, বিশাল উঁচু থেকে ঝুলছে, এটা লোহার পাইপ দিয়ে, আর বহু পুরনো, উষার মডেল, এখন খুব একটা পাওয়া যায় না। সকাল 8টায় ব্রেকফাস্টে রওনা দিয়েছিলাম রাঁচি থেকে। তারপরে দীর্ঘ 150 কিলোমিটার পথ, যা পেরোতে মোটামুটি 4-4.5 ঘন্টা লাগলো, পেরিয়ে এসে পৌঁছেছি বেতলায় ঝাড়খণ্ড ট্যুরিজমের যে বনবিহার সেই হোটেলে। আর একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে। আজকে খাবার মেনু যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি, আর মেনু আপনারা দেখতে থাকুন। কিন্তু আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না। পেটে ছুঁচো একদম, বন বৈঠক সহ আর যা যা আসন হয়, যোগা হয়, সব কিন্তু শুরু করে দিয়েছে। কাজেই আমি এবার শুরু করলাম। ধবধবে সাদা রাইস, তার সাথে আলু পটলের তরকারি, আন্ডা কারি, আলু পটল, অরহর ডাল, সালাদ, আর একদম আমাদের চেনা রুই মাছ, তালাও থেকে ধরা, কোনো গন্ধ নেই, একদম ফ্রেশ। দুপুরে খাওয়া মেটানোর পর এদিক ওদিক ঘুরে এবার এসে একটু বসলাম হোটেলের গার্ডেনে। এই গার্ডেনটাও কিন্তু বসে এনজয় করার মতন একটা গার্ডেন। জেটিডিসি বনবিহারে বাগানটা
খুব সুন্দর করে সাজানো, আর বাগানের মধ্যে জায়গায় জায়গায় এরকম স্ট্রাকচার তৈরি করা আছে। হয়তো ভবিষ্যতে এখানে চেয়ার বা কিছু রাখা হবে, যাতে সন্ধেবেলা টুরিস্টরা এখানে বসতে পারে, বসে সন্ধেটা এখানে কাটাতে পারে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু প্রচুর তারা দেখা যায় এখান থেকে। এমনি ল্যান্ডস্কেপিং খুব সুন্দর, গার্ডেনটা খুব সুন্দর, যেদিকেই চোখ যায় নানা রকমের গাছপালা লাগানো, বসার ব্যবস্থা এমনিই রয়েছে। এটা এনিওয়ে পার্কিংয়ের অ্যাডজাসেন্ট জায়গা। বেতলায় ঘুরতে এলে সাফারি বা কেমন হয় আর কি বা দেখার জায়গা আছে তা কিন্তু আপনি দেখে নিতে পারবেন অন্য একটি ভিডিওতে ওপরের আই বাটনে ক্লিক করে। 2 রাত্রি 3 দিনের আমার বেতলা ভ্রমণের এখানেই শেষ। আর এখানে থাকার অভিজ্ঞতা, খাওয়ার অভিজ্ঞতা, এখানকার যে জঙ্গল, সেই জঙ্গলে প্রকৃতিকে যেভাবে আমি উপভোগ করতে পেরেছি, সেই উপভোগকে একই সাথে আপনাদের সামনে তুলে আনা হয়তো ভালো লেগেছে। আপনার যদি ভালো লাগে একটা লাইক আর একটা যদি ভালো লাগে একটা লাইক করে কিন্তু আমাকে উৎসাহিত করবেন। আর ধন্যবাদ আপনাদের যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন, আর ধন্যবাদ আপনাকেও যিনি প্রথমবার আজকে দেখছেন। আশা করি দেখে আপনার ভালোই লেগেছে। যদি ভালো লাগে আমার অন্য ভিডিওগুলো দেখে নেবেন। আসছি ফিরে খুব তাড়াতাড়ি পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ অর্ঘ্য। ধন্যবাদ।